সকালে উঠেই দেখি যে শিউলি ফুল কতগুলো ফুটেছে। আজকেও অনেকগুলোই ফুটেছে, আর কিছু গাছে আছে, আবার কিছু ঝরেও গেছে। আজকে জবা ফুল আর ফোটেনি, জবা ফুল আর তুলতে পারবো না, ঠাকুরকে দিতে পারবো না। ফুলগুলো কুঁড়িগুলো কেমন একটা পিঁপড়ে ধরেছে দেখুন, প্রত্যেকটা কুঁড়িতেই কিছু একটা ওষুধ দিতে হবে। আর কি দারুণভাবে পাতার ওপরে শিউলি ফুলগুলো পড়ে আছে। এইটা দেখতে যে এত ভালো লাগে না, আর কত নিচের মধ্যে ঝরেও পড়েছে দেখুন। আমাদের এই গাছটায় ঠান্ডার সময়ও কিন্তু শিউলি ফুল হয়, অনেক দিন ধরেই হয় শিউলি ফুল, মানে সিজন চলে গেলেও অনেকটা সময় ধরেই হয়। তাই অনেকগুলো শিউলি ফুল হয়ে যায় আমার দেখুন সকালবেলায়। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিন শুরু, নতুন সকাল। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে, একটু ঠান্ডা ঠান্ডা। তো সকাল সকাল উঠে গাছের ফুল তুলে পুজো হয়ে গেছে, আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্নার পালা। আজকে হচ্ছে 6 তারিখ শুক্রবার। তো সব বাড়িতেই সকালবেলায় একটাই প্রবলেম যে কী রান্না হবে। তো আজকে আমাদের বাড়িতেও তাই কী রান্না হবে সেটা ভাবনা চিন্তা করা হচ্ছিল। দেখুন যে রান্নার সবাই খাবে যেটা, আজকে আমি করবো কাঁচা মাছ। আর সেই কাঁচা মাছটা কীভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনারাও একবার খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। একটু তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করি, বলছি না যে কম খাই একদম, তো খাওয়ার চেষ্টা করি বা কম রান্না করার চেষ্টা করি। তো সেইভাবে করছি, আপনারা চাইলে বেশি করে রান্না করতেই পারেন মশলা তেল দিয়ে। তো চলুন দেখাই কীভাবে কাঁচা মাছ রান্না করি আমি। আর কাঁচা মাছটা সবার খুব প্রিয়, আর খেতেও ভালো লাগে, সবাই খেয়ে নেবে। চলুন করি। ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রাখছি, তাহলে কী হবে, নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আর এই মাছটাকে তুলে আমি জল ঝরিয়ে একটা সিলভারের বাটিতে রেখে দিয়েছি। সেই সিলভারের বাটিতে আমি একে একে হলুদ গুঁড়ো, নুন, তেল মানে সর্ষের তেল দিয়ে দেবো, আর তার সাথে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই রকমভাবে দিতে পারেন। আর এটা একটু সর্ষের তেলটা বেশি দিলে খেতে আরও ভালো হয়, যেহেতু কাঁচা মাছ করব সেই কারণে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমরা যেহেতু কম ঝাল খাই সেই জন্য দুটোই লঙ্কা দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েওছি। আর এই আদা রসুনটা বেটে আমি এটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দেব। আর মাছগুলোতে মশলা, হলুদ, লবণ, লঙ্কা সব আমি একবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা হচ্ছে ছোটো ছোটো যেগুলো বাজারে চারাপোনা পাওয়া যায়, সেই চারাপোনা মাছগুলোর করলে আরও বেশি খেতে ভালো হয়। আর আজকে আমি করছি কাটা পোনার পেটি দিয়ে। এটা যা একটু বেশি সময় নেয়, আর একটু তেল দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি জলটা দিয়ে পরিমাণ মতো জল দেব, আর যেহেতু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসটা কমিয়ে একদম বসিয়ে দিলাম। এটা হতে সময় লাগবে 20-25 মিনিট মতো হতে সময় লাগে। আমরা সব তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খাই বলেইছি, আর 2-4 দানা সেই জন্য চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই একটু রং হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি, আর একটুখানি ঝোলঝোল আছে। এখন আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন সেদ্ধ হয়েছে। এটা যখন ঠান্ডা হবে, খাবার সময় যখন ঢাকাটা খুলবো তখন আরও সুন্দর গ্রেভিটা হয়ে যাবে, মানে মাখো মাখো পুরো হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, পরে আবার আসছি আপনাদের কাছে।